আজকে আমি নিয়ে এসেছি ঈদ স্পেশাল আরও একটা রেসিপি, আফগানি বিফ কিমা। ঘরেই থাকা সাধারণ কিছু উপকরণে গরুর মাংসের কিমা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে একদম জুসি, ফ্লেভারফুল আর দারুণ মজাদার এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাস কিচেন। যেহেতু বাসায় রেডিমেড কিমা ছিল না, তাই প্রথমেই ঘরে থাকা ফ্রেশ গরুর মাংসকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জারে মাংসগুলোকে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে ঘরোয়া স্টাইলে কিমা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা কিমাটাও ব্যবহার করতে পারেন। এবার মাংসের কিমাটাকে একটি পাত্রে নিয়ে সেদ্ধ করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, সাথে আরও দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা, আর দিলাম 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এবারে 1 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে কিমার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখতে হবে পানি শুকিয়ে যাচ্ছে কিনা। মাংস সিদ্ধ হয়ে পানিটা যখন একেবারেই শুকিয়ে আসবে তখন কিমাটা নামিয়ে নিতে হবে। এবারে এই রেসিপির স্পেশাল ফ্লেভারের রহস্য, সেই পেস্টটা বানানোর পালা। পেস্টটা বানাতে লাগবে 1 মুঠো পেঁয়াজ কুচি, সাথে নিয়েছি 6-7টি কাঁচামরিচ, 4-5টি রসুনের কোয়া, কিছু আদা কুচি আর 1 মুঠো ধনিয়ার পাতা। এবারে একটি প্যানে সামান্য তেল গরম করে নিলাম আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ কুচি, সাথে এক এক করে দিয়ে দিব আদা কুচি, আস্ত রসুনের কোয়া, ধনিয়া পাতা ও কাঁচামরিচগুলোকে একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এবারে এই সব কিছুকে হালকা তেলে ভেজে নিচ্ছি যতক্ষণ না একটি সুন্দর ক্যারামেলাইজ টেক্সচার আসছে। অনেকেই এই পেস্টটা বানানোর সময় এই মশলাগুলো না ভেজে সরাসরি কাঁচাটাই ব্লেন্ড করে বানিয়ে নেয়, কিন্তু একটু ভেজে নিলে তারপর ব্লেন্ড করে পেস্টটা বানালে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে এই ভাজা উপকরণগুলো ব্লেন্ডারের জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিহি একটি মসৃণ পেস্ট বানিয়ে নিলাম। এবারে আবারও রান্নার পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু দারুণ একটা রিচ ফ্লেভার আসবে। এবারে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, বেশি কিছু না, 3-4টি দারচিনি, এলাচ, 4-5টি লং আর 2টি তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই পেস্ট। এবারে খুব ভালোভাবে তেল মশলার সাথে মশলা পেস্টটাকে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আরও দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা কিমা মাংসগুলো। এবার মশলার সাথে কিমার মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটু ভুনে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটু সামান্য পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভুনে নিতে হবে। এবারে মশলায় কষে একদম যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবারে দইটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট রান্না করব। সব শেষে কিমাটাকে আরও ফ্লেভারফুল করতে দিয়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ ও 1 চা চামচ শাহি গরম মশলা। এবারে আরেকটু নেড়ে চেড়ে 1 মিনিট চুলায় রেখে এবারে কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই যে তৈরি হয়ে গেল আমাদের একবারেই রেস্টুরেন্ট স্টাইলের আফগানি বিফ কিমা। তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি, ফ্লেভারফুল আর সফট। মাংসটা যেন মুখে দিলেই গলে যাবে, গ্রেভির সাথে একদম মাখা মাখা আর মজাদার। আর এই আফগানি কিমা খেতে কিন্তু একেবারেই অসাধারণ লাগে রুটি, পরোটা বা নান রুটির সাথে। আর অবশ্যই চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করতে। গরম গরম খেলে স্বাদটা আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফেরত আসবে। তো এই কোরবানি ঈদে আপনারাও একবার এই আফগানি বিফ কিমা ট্রাই করে দেখুন, খাবেন আর বলবেন এইটা তো একসের ভালো হয়েছে। আর আমার আজকের রেসিপি যদি সহজ ও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর সবার সাথে শেয়ার করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিওতে আরও মজার রেসিপি নিয়ে আসছি ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।